নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? দেখুন, সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। খানিকটা পথ এগিয়েও এসেছি। গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা কিন্তু দেখতে ভারী সুন্দর। আজ কদিন ধরে ইউটিউব ফেসবুকে চাকদার একান্ত অপূর্ব রেস্টুরেন্টটার বহু ভিডিও দেখছি। তাই ভাবলাম বাড়ি থেকে তো বেশি দূরত্ব নয়, ঘন্টা দেড়েকের রাস্তা, তাই ছেলে মেয়েকে নিয়ে যাই না, একবার ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তাটা পেরিয়ে এবার কিন্তু মেন রোডে উঠে পড়েছি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা কিন্তু একদম পরিষ্কার, আর আকাশে কি সুন্দর ঝলমলে রোদও উঠেছে সাথে। ভিডিওতে দেখছিলাম 500 গ্রাম 1200 গ্রাম বিভিন্ন ওয়েটের, আবার কখনো কখনো দেখলাম গোটা খাসির বিরিয়ানিও রান্না হচ্ছে। তাই দেখেই ভাবলাম একবার যেই দেখি কেমন খেতে বিরিয়ানি। আরও অন্য কিছুও পাওয়া যায়, তবে আমরা কিন্তু বিরিয়ানি খেতেই যাচ্ছি। অন্য কিছু খাবো কিনা সেটা ওখানে গিয়েই ঠিক করব। চলুন তাহলে, প্রায় কিন্তু কাছাকাছি এসে গেছি, আর বেশি দেরি নেই। কথা বলতে বলতে কিন্তু অনেকটা পথই এগিয়ে এসেছি। চলুন এবার একদম রেস্টুরেন্টের সামনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে, কেমন কি, যতটা পারবো, যতটা জানতে পারবো আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এবার চাকদায় পৌঁছায়, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি কিন্তু চাকদায়, আর বাজারের ভিতরে চলেও এসেছি। তবে এখনও রেস্টুরেন্টটার কিন্তু দেখা পেলাম না। কয়েকজনকে জিজ্ঞেস করাতে বলল আর বেশি দেরি নেই, সামনেই নাকি। তো চলুন আরেকটু এগোলেই হয়তো দেখতে পাবো। সামনে এগোলে তারপরে বলছে ডান হাতে গেলেই নাকি রয়েছে দোকানটি। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোই আবার। চাকদায় যে এই দোকানটি আছে তা কিন্তু নয়, চাকদা মার্কেটটা কিন্তু বেশ বড়। আর এখানে জানেন তো একটা বড় শাড়ির হাটও বসে, এবং এই হাটে কিন্তু খুব কম দামে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায়। তবে যদি কোনো দিন আসি তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই শাড়ির হাটটাও আমি শেয়ার করব। আর খুব বেশি দেরি কিন্তু নেই, প্রায় কিন্তু এসে গেছি কাছাকাছি। খুব অপেক্ষায় রয়েছি কখন দোকানটা একটু দেখতে পাবো, তাই জন্যই আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর বাজারের মধ্যে তো একটু তো ভিড় থাকবে। এই তো প্রায় এসে গেছি। একজন বলল অজন্তার দোকানটা পার হলেই পাশেই দেখবেন মিয়া অমর, তার পাশেই রয়েছে কিন্তু একান্ত আপন রেস্টুরেন্ট। এই যে বলতে বলতেই কিন্তু দেখা পেয়ে গেলাম। চলুন এবার গাড়ি থেকে নেবে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা চলে এসেছি একান্ত আপন বিরিয়ানি মিক্স ফ্রাইড রাইস রেস্টুরেন্ট। এটার পাশেই হচ্ছে মিয়া অমর, আর এই পাশে রয়েছে কিন্তু এখানে অজন্তা। তো এর উপরেই কিন্তু 3 তলায় রুমও আছে। আপনারা এসে যদি একটু দূর থেকে আসেন, এসে রেস্ট করতে চান, তার জন্য এখানে কিন্তু রুম আছে। স্টেশন থেকে খুব বেশি হলে 4-5 মিনিটের পথ, সোজা চলে আসবেন। আর যদি চিনতে খুব অসুবিধা হয়ে যায়, মিয়া অমর তার পাশেই কিন্তু একদম একান্ত আপন রেস্টুরেন্ট। তো চলুন এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব, আর ভিতরে গিয়ে তারপরে আপনাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি। হয়তো এখন আর দোকানটা চিনতে কারো অসুবিধা হবে না, কারণ দোকানটি এত ভাইরাল হয়ে গেছে, তাতে চিনতে অসুবিধা হওয়ার কোনো কথাই হয় না। তবুও একটু জানিয়ে রাখলাম। যখন জানতে পেরেছি আমি, তাই ভাবলাম আপনাদেরও একটু জানিয়ে রাখি যে মিয়া অমরের পাশেই একদম কিন্তু এই দোকানটি। কথা বলতে বলতে কিন্তু দোকানের ভিতরে চলেও এসেছি। আর একান্ত আপনের লোগোটি দেখুন কেমন হাড়ির মধ্যে সাজিয়েছে, দেখতে কিন্তু লাইটিংটা বেশ ভালো লাগছে। নিচে তেমন জায়গা নেই বলে সোজা উপরে চলে আসলাম। উপরটাও কিন্তু বেশ সুন্দর সাজানো, চারিদিকটা বেশ লাইটিংয়ে ভরা, আর বেশ সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোতে। চলুন এবার একটা সিট নিয়ে বসে পড়ি, তারপরে দেখি কোন বিরিয়ানিটা অর্ডার দেওয়া যায়। ওয়াশরুমে যাব বলে সকলে মিলে কিন্তু এবার চলে আসলাম 3 তলার রুমে। আর রুমে এসে জানলা থেকে দেখতে পেলাম একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতন একটি মন্দিরের চূড়া। আর এই যে দেখুন, বলছিলাম না অজন্তা জুতোর দোকানটা, এই দোকানটার সামনে এবং মিয়া অমর এই দোকানটির পাশেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটি। আর মায়ের মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে ভারী সুন্দর। চলুন নিচের দিকে এবার যাওয়া যাক। নিচে চলে এসেছি, একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এবার বসে পড়লাম সবাই মিলে একটা টেবিলে। এবার ভাবছি যে কোন বিরিয়ানিটা অর্ডার দেওয়া যায়। তার জন্য ছেলে মেয়েকে বললাম যে তোরা দেখ কোন বিরিয়ানিটা অর্ডার দেওয়া যায়। আর এর ফাঁকে আমি চলুন একটু নিচে থেকে ঘুরে আসি, কারণ বিরিয়ানিটা আস্তে আস্তে একটু দেরি আছে। ততক্ষণে নিচে থেকে জেনে আসি এখানে কীরকম বিরিয়ানি পাওয়া যায়, আর কোন বিরিয়ানির কী কী রেট এবং আর কি কি পাওয়া যায়।
আর এদিকে 3 ছেলে মেয়ে কিন্তু বসে আছে যে কোন বিরিয়ানিটা অর্ডার দেবে সেটা মেনু কার্ড দেখছে আর ভাবছে কখন আসবে বিরিয়ানিটা। তো চলুন ওরা মেনু কার্ডটা দেখতে লাগুক এবং অর্ডারটা দিতে লাগুক, ততক্ষণে আমি নিচে থেকে ঘুরে আসি। আর চলুন সাথে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। এটা কি শেষ একদম? হ্যাঁ, এটা শেষের দিকে। এটা শেষের দিকে। এখন তো কোনো এখানে কিরকম মানে কত রেটের বিরিয়ানি পাওয়া যায় একটু যদি বলেন। মটন বিরিয়ানি 2 পিসের থাকবে 290 টাকা। আচ্ছা। আর তার থেকে একটা বড় যেটা প্যাকেজ আছে 550 হান্ডি বিরিয়ানি আছে 500 গ্রাম মটন 200 দিন দুটো থাকবে। আর যেটা একদম ওই যে বলছে একদম গোটা যেটা সেটা গোটা খাসি ওটা আছে 25,000 টাকা। আচ্ছা। 40টা ডিম 40টা আলু 40 জনের রাইস থাকবে আনলিমিটেড। আর তার নিচে একটা যেটা 14,000 টাকা ওটা 7 কিলো মটন থাকবে। আচ্ছা। 20 জনের আনলিমিটেড রাইস থাকবে, 25 জন খেতে পারবে ওটা। 25 জন খেতে পারবে। আর মোটামুটি সারাদিনে কতগুলো হাঁড়ি আপনাদের নামে? আমাদের পার ডে 7 থেকে 8টা যায়। 7 থেকে 8টা যায়। আইটেম কি আছে? চিকেনের আইটেম আছে আমাদের একটা চিকেন লেগ পিস থাকবে যেটা 300 গ্রাম ওয়েট থাকে। হ্যাঁ। ওটা 190 টাকা। ওর সঙ্গে 1 পিস করা চিকেন ফ্রি থাকবে, একটা ডিম একটা আলু থাকবে, একজনের আনলিমিটেড রাইস থাকবে। আচ্ছা। আর চিকেন চাপ চিকেন কষা এগুলো তো আছে সাথে? চিকেন কষা এগুলো তো সঙ্গে আছে। আর হান্ডি বিরিয়ানি আমাদের চিকেনটা পাওয়া যায় 3 পিস লেগ দিয়ে করা হয়, 2 ডিম থাকে, 500 দুজনের আনলিমিটেড রাইস থাকে, 2 আলু থাকে। ওটা রেঞ্জ কেমন আছে? 550 টাকা। 550। হ্যাঁ। ওটা 1 পিস মটন থাকবে আর 110 গ্রাম। ওটা কি রাইস আনলিমিটেড নাকি? ওটা আনলিমিটেড থাকবে। আচ্ছা। 290 যেটা প্রাইস আছে ওটা আনলিমিটেড থাকবে। আচ্ছা, 290টা আনলিমিটেড আছে। ওটাই যেটা আছে সেটা আপনার কপিস মটন থাকছে? 2 পিস মটন থাকছে 110 গ্রাম করে, 220 গ্রাম থাকবে, একজনের আনলিমিটেড রাইস থাকবে। ওর সঙ্গে 1 পিস কষা চিকেন ফ্রি থাকবে। কষা চিকেন তাই তো? কষা চিকেন ফ্রি থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট গেট, এখান থেকে ঢুকতে হবে। আর উপরে আছে এসি। নিচেরটা কি এসি? নিচেরটাও এসি। উপরে নিচে দুটো এসি, দুটো ফ্লোরেই এসি আছে, কোনো সমস্যা নেই। আর এমনি শুধু এখানে কি বিরিয়ানিটাই হয় নাকি অন্য কোনো আইটেম হয়? আমাদের স্পেশাল আইটেম আছে, মিক্স ফ্রাইড রাইস আছে। আচ্ছা। ওটা খুব ভালো। মিক্স ফ্রাইড রাইসের রেঞ্জ কেমন আছে? 270 টাকা আছে। 270 টাকা। এটা একদম চাকদা রেল স্টেশন থেকে 2-5 মিনিটের এখানে সামনে আছে অজন্তা, আর এপাশে আছে মিয়ামর, তার পাশেই হচ্ছে এই যে একান্ত আপন রেস্টুরেন্ট। তো যাদের এইখানে আছে ফোন নাম্বার, আপনারা চলে আসবেন। খুব সুন্দর খেতে বিরিয়ানি। চলুন আমরা যাবো এবার ভিতরে গিয়ে এইবার বিরিয়ানিটা খাবো, খেয়ে দেখব। তো চলুন তাহলে এবার ভিতরের দিকে যাই। তো আপনারা যারা আসতে চান একদম চাকদা স্টেশনে নেমে সোজা বলবেন রেস্টুরেন্টের নাম। আর যদি চিনতে অসুবিধা হয় খুব তাহলে এই দেখুন এখানে আছে অজন্তা, আর একদম পাশেই এই যে মিয়ামরের পাশেই কিন্তু রয়েছে একান্ত আপন রেস্টুরেন্ট। তো এখন কিন্তু চলে এসেছি একান্ত আপন রেস্টুরেন্টে, আর আমরা এখন বসেও গেছি। তো অর্ডারটা এখনও দেওয়া হয়নি, অর্ডারটা দেওয়ার জন্য বসে আছি। তো আসুক দেখি কী নেওয়া যায়। তো যা নেব সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। অর্ডারটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। 1200 গ্রামের যে বিরিয়ানিটা, যার সঙ্গে 6টি আলু, 6টি ডিম এবং আনলিমিটেড রাইস। তো থালার উপর কলাপাতা দিয়ে তার মধ্যে করে কিন্তু বিরিয়ানিটা নিয়ে এসছে। তো চলুন এবার প্লেটগুলো নিয়ে আসলে আস্তে আস্তে সবাই কিন্তু ভাগ করে নেব। এতটা রাইস দিয়েছে মনে হয় শেষ করতে পারবো না। তারপরেও যদি বলছে যদি লাগে আবারও নাকি রাইস দেবে, যেহেতু বললাম আনলিমিটেড রাইস। আর সাথে কিন্তু দেখুন দিয়েছে এই যে স্যালাড, পেঁয়াজ, শসা, লঙ্কা আর একটা চাটনি দিয়েছে। চলুন তাহলে প্লেটগুলো আনলে এবার এক এক করে সবাই ভাগ করে নিই, কারণ ছেলেমেয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছে অধীর আগ্রহে কখন বিরিয়ানিটা দেওয়া হবে আর কখন খেয়ে দেখব। শুধু যে ছেলে মেয়ে আছে তা নয়, আমরাও রয়েছি, আমাদেরও একটু ইচ্ছা করছে কখন বিরিয়ানিটা দেবে। তো এই যে দেখুন প্লেট নিয়ে এসছে, তার উপর কলাপাতা দিয়ে ওনারাই কিন্তু সার্ভ করে দিচ্ছে আমাদের বিরিয়ানিটি। তো চলুন এক এক করে সবাইকে দিচ্ছে, আমরা এক এক করে এক একটা প্লেট নিয়ে তারপরে খেয়ে আপনাদের বলছি কেমন খেতে বিরিয়ানিটি। প্রথমে প্লেটের উপর রাইস, আলু,
আর ডিমটা দিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে। তারপর আস্তে আস্তে মাংসটা তলা থেকে বের করে, যেহেতু একটা রান পিস, সেটা সবাই মিলে ভাগ করে নেব। তো এই যে দেখুন এতটা পরিমাণে রাইস দিচ্ছে, আলু, ডিম। এরপরেও যদি আপনার আবার রাইস লাগে তো ওরা কিন্তু অবশ্যই দেবে। তো আমিও নিয়ে নিয়েছি 1 পিস আলু, 1 পিস ডিম দিয়ে রাইসটা। এইবার দেখুন মাংসটা, দেখুন এতটাই নরম যে একদম কিন্তু হাড়ের গায়ের থেকে খুলে গেছে। হ্যাঁ, একদম সত্যি, যেটা ভিডিওতে দেখছিলাম যে একদম নরম তুলতুলে, মাংসটা কিন্তু সত্যিই তাই। এতটাই নরম যে হাড়ের থেকে পুরোটাই খুলে গেছে। তো চলুন এইবার আস্তে আস্তে মাংসটাকে ভাগ করে নিয়ে সবাইকে ভাগ করে দিই। অনেকটা বড়ই কিন্তু বেশ মাংসটা। আর রাইস এই যে ছেলে মেয়েকে দেওয়া হয়েছে, ওরা কিন্তু খাচ্ছে এবং ওদের মুখ দেখলে বুঝতেই পারছে রাইসটা কিন্তু বেশ ভালো। এই যে মেয়ে বলছে খেতে কিন্তু দারুণ। চলুন তাহলে এবার সবাই মিলে একটু বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সত্যি ভিডিওতে যা দেখেছি তার কিন্তু ভুল কিছু নেই। রাইসটা যেমন ঝরঝরে, আর ঘিউ কিন্তু দেয়া প্রচুর পরিমাণে। তো এক এক করে সবাইকে এতটা করে রাইস দিচ্ছে, ভাবছি যে খাবো কী করে। প্রথমে ভাবছিলাম আরও হয়তো রাইস নিতে পারবো, কিন্তু এখন সবার প্লেটে রাইস দেওয়ার পরে এখন ভাবছি ও বাবা, এতটা রাইস খাবো কী করে। আর দেখুন যেটুকু মাংস ছাড়ানো ছিল সেটুকু সব ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। আর হাড়ের গায়েও কিন্তু এখনও বেশ খানিকটা মাংস রয়েছে। তো মাংসটাও কিন্তু ওনারাই ছাড়িয়ে আমাদের সার্ভ করে দিচ্ছে। তো হাড়ের গায়ে যেটুকু রয়েছে সেটুকু এবার ওনারা মোটামুটি আমাদেরকে ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। আর নিচে গিয়ে তো আপনাদের যতটুকু জানতে পেরেছি সেটা তো শেয়ার করলাম। কেমন কি দাম আছে, কি কি পাওয়া যায়, যতটুকু জানতে পেরেছি আমি তো আপনাদের আগেই বলেছি যে যতটুকু আমি জানতে পারবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, শুধু আমরা কিন্তু এই মটন বিরিয়ানিটাই নিয়েছি, আলাদা আর কিছু নিলাম না, কারণ এটাই তাই খেয়ে শেষ করতে পারছি না। তো যাই হোক, এই দেখুন মটনগুলো এক এক করে কিন্তু হাড়ের গাছ থেকে প্রায় ছাড়িয়েই ফেলেছে। এবার এইটুকু নিয়ে চলুন মটনের পিসটা কেমন আপনাদের একটু কাছ থেকে দেখায়। এই যে দেখুন বেশ তুলতুলে আর কিন্তু বেশ তেল। তো এই হলো মটনের পিস আমার। তো এটা দিয়ে এখন বিরিয়ানিটা চলুন খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া কিন্তু শেষ। আর এই যে দেখুন শুধু এবার হাড়টা পড়ে আছে। হাড়ের গায়ে যে মাংসটা ছিল সেটা কিন্তু ওনারা মোটামুটি ছাড়িয়েই দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার চলুন আস্তে আস্তে বাড়ির দিকেও রওনা দেব। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, যতটুকু পারলাম, যতটুকু জানানোর আপনাদের জানালাম। তো আপনারা যদি কেউ চান এখানে অবশ্যই চলে আসবেন। খুব সুন্দর কিন্তু বিরিয়ানিটা, এবং মাংসটা তো দেখলেন হাত দেওয়ার সাথে সাথে একদম খুলে যাচ্ছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেরি করবো না, এবার আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর ভালো লাগছে না, এবার একটু বাড়ি বাড়ি মন চাইছে। তো চলুন তাহলে এবার বাড়ি থেকে রওনা দিই। তো গাড়িতে কিন্তু উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো চলুন তাহলে এবার বাড়িতে ফেরা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে।